মামলাটা প্রথমেই দায়ের হয়েছে শেখ হাসিনা আমলে। এই নাইকো মামলাটার সমস্ত কার্যকলাপ সমস্ত কিছু শেখ হাসিনাই করেছেন। দুর্নীতি বলেন, এই মামলা চুক্তি বলেন, নাইকো যে চুক্তি হয়েছে সেটাও উনি করেছেন। এবং শেখ খালেদা জিয়া এই কি কোনো কিছুই করেন নাই এই ঘটনার সাথে জড়িত নয়। কারণ এই মামলায় এই পর্যন্ত 49 জন সাক্ষী হয়েছে বিজ্ঞ আদালতে। একটা সাক্ষীও খালেদা জিয়ার বিরুদ্ধে একটা সাক্ষী প্রদান করেন নাই। ইভেন কি বিদেশি 2 জন সাক্ষী হয়েছে, সেটা কানাডিয়ান সাক্ষীরাও বলেছেন যে না, খালেদা জিয়া এই ঘটনার সাথে জড়িত না, সমস্ত কিছু হয়েছে শেখ হাসিনা না বলে। কিন্তু শেখ হাসিনা মহামান্য হাইকোর্ট থেকে উনি যেহেতু ক্ষমতায় ছিলেন, অবৈধ ক্ষমতায় ছিলেন, অবৈধভাবে উনি ওনার বিচারক বিচার ব্যবস্থাকে ওনাদেরকে ব্যবহার করে উনি ওনার অংশটুকু ওইখান থেকে কোয়াশমেন্টের মাধ্যমে উনি ওনার মামলাটা নিয়ে মানে শেষ করে ফেলেছেন। শুধু খালেদা জিয়াকে হয়রানি করার জন্যই উনি এই মামলাটা চলমান রেখেছেন ওনার শাসন আমলে, অবৈধ শাসনের আমলে। এবং আজকে প্রমাণিত হলো যে ওনার বিরুদ্ধে যে খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাটা উনি চলমান রেখেছেন হয়রানি করার জন্য। ওনার যে ওনার যে অসৎ উদ্দেশ্য ছিল শেখ হাসিনার, সেটা আজকে প্রমাণিত হয়েছে। আমরা আইনের শাসনের মধ্য দিয়ে আজকে ন্যায় বিচার পেয়েছি। আমরা বিজ্ঞ আদালতকে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং আপনাদের মিডিয়াম সবাইকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে আমরা আজকে ন্যায় বিচার পেয়েছি 17 বছর পরে। আজকে বেগম খালেদা জিয়া সহ সকল আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এই যে নাইকো মামলা, এই নাইকো মামলাটা হয়েছে প্রথম শুরু হয় 1998 সালে, যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায়। তারা ওই নাইকো যখন প্রস্তাব করে, একটা অযাচিত প্রস্তাব করে, ওই প্রস্তাবটা প্রথমে খারিজ হয়, প্রস্তাব গ্রহণ করে নাই সরকার। পরবর্তীতে 2 মাস পরে কি কারণে তারা আবার প্রস্তাবটা গ্রহণ করলো এবং 1999 সালে তারা এই নাইকোর সাথে একটা ফ্রেমওয়ার্ক আন্ডারস্ট্যান্ডিং, এফইউ বলে সংক্ষিপ্ত, এই এফইউ তারা সম্পাদন করে। তার মানে তাদের সাথে একটা কন্ট্রাক্ট করে এই ছাতক, ফেনী, এই কামতা, এই 3টা দেওয়ার জন্য। ঠিক আছে, এই তারাই শুরু করেছে এই নাইকো মামলার প্রথম। নাইকোর যে সাথে চুক্তি তাদের সময় হয়। পরবর্তীতে যখন বিএনপি সরকার আসে তখন বিদেশিদের সাথে যেই চুক্তি সম্পাদন হয় সেটার ধারাবাহিকতা রক্ষার্থে পরবর্তীতে জ্যাবিএ সম্পাদন করে। কিন্তু মূল চুক্তিটা করে আওয়ামী লীগের সময়, তখন ওইখানে দুর্নীতি হয়। এই দুর্নীতি হওয়ার পরও এই যে বেগম খালেদা জিয়াকে এই মামলায় সম্পৃক্ত করেছে শুধু এই স্বৈরাচারী সরকার, শেখ হাসিনার সরকার, তাকে হয়রানি করার জন্য এবং রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপালন করার জন্য। এবং এই 16 বছর এই ম্যাডামকে শুধু এই একটা মিথ্যা মামলায় জড়িয়ে রীতিমতো হাজিরা দিয়েছে উনি। তার অসুস্থতা নিয়ে বকশীবাজার, কেরানীগঞ্জ বিভিন্ন কোর্টের মধ্যে তাকে হাজিরা দেওয়া হয়েছে। এবং আজকে ম্যাডামের পক্ষে আমি মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়া, ওনার পক্ষে আমি হাজিরা দিয়েছি। এই মামলায় বেকসুর খালাস দেওয়ার যথেষ্ট যুক্তি আছে, এই জন্য যে মানে 39টা সাক্ষীর মধ্যে কোনো সাক্ষী এই যে মানে বেগম খালেদা জিয়া জড়িত এই মর্মে কিছু তারা বলতেও পারে নাই, তারা কোনো কাগজপত্র দেখাইতে পারেনি।